আজকে আমাদের গন্তব্য টাঙ্গাইল জেলার মধুপুরে অবস্থিত সন্তোষ রাবার বাগান। আমরা যাত্রা শুরু করছি জোরদিঘি বাজার থেকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে। এগোতেই চোখে পড়ে সোনালী ফসলের মাঠ, ধান একেবারে পেকে গেছে। কৃষক যেন ব্যস্ত ধান কেটে ঘরে তুলতে, যেন বাংলার প্রাণ এই ক্ষেত খামারে লুকিয়ে আছে। এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর মনে হচ্ছে। গ্রামের ভিতর দিয়ে এগোচ্ছি সামনের দিকে। আপনারা খালি চোখে না দেখলেই বুঝতে পারবেন না এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, যা আপনাদের সকলের মন কেড়ে নেবে। তাই আপনারা যারা কখনো এরকম গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছেন, আপনাদের সামনে এই সচরাচর দৃশ্যগুলো যে কোনো সময় চোখে পড়ে যাবে। কৃষক যেন ব্যস্ত তাদের ফসল ঘরে ওঠাতে। রাস্তার পাশ দিয়ে এরকম দৃশ্য আমরা গ্রাম ছাড়া আর কোথাও দেখতে পাই না। যারা আমাদের গ্রামে বসবাস করে না, তাদের কাছে এটি অন্যরকম একটি আত্মতৃপ্তি। এবং এই পথটা রাস্তার দুপাশে সারি সারি মেহগনি গাছ ছায়া মেলে দাঁড়িয়ে আছে মাথার উপর। পায়ের নিচে শান্তি। এই পথ যেন এক স্বপ্নের গলি। রাস্তা দিয়ে এগোতে এগোতেই চোখে পড়ে যাবে এরকম অপরূপ দৃশ্য, যা সারা রাস্তা জুড়ে ছায়া দিয়েছে। কঠোর রোদের মধ্যেও আপনাদের ক্লান্তি দূর করে দেবে এই রাস্তা ধরে যখন আপনারা সামনের দিকে এগোবেন। সরু রাস্তা, যেখানে বয়ে চলে নানা প্রকার গাড়ি। দেখেন কি সুন্দর অপরূপ সৌন্দর্য, যেখান দিয়ে আপনারা কখনো যদি যান, আপনাদের এই দৃশ্যগুলো মনটা কেড়ে নেবে। আমরা রাস্তা ধরে এগোতে এগোতেই চলে আসলাম গারো বাজার। এখানে যেন গ্রামের স্পন্দনটা একটু বেশি ধরা পড়ে। কোলাহল, মানুষের হাসি আর চলমান জীবনের পদচ্ছবি। রওনা হয়ে গেলাম আমাদের সেই গন্তব্য সন্তোষ রাবার বাগানের পথে। রাস্তার পাশে চোখে পড়ে বিস্তীর্ণ আনারসের বাগান। দিক জুড়ে শুধু আনারস আর আনারস। ইট বসানো সরু এই পথ ধরে আমরা এগিয়ে চলছি, যেন ফলের সুবাসেই পথ মাখা। আমরা রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে এগোতেই দেখতে পাচ্ছি এরকম অনেক দৃশ্য, যা মন কেড়ে নিচ্ছে। গ্রামের সাথে আমাদের গভীর সম্পর্ক হচ্ছে। সেই পথেই দেখি তিনজন শিশু স্কুল ছুটি শেষে ব্যাগ কাঁধে বাড়ির পথে ফিরছে। ওদের মুখে যেন সারাদিনের ক্লান্তি আর খুশির মিলেমিশে এক হয়ে আছে। দেখতে দেখতেই এসে গেলাম বাগানের মুখে। গড়ে ওঠা প্রাণকেন্দ্র, ছোট ছোট দোকান, পর্যটকদের ভিড়, আর গাছে গাছে খেলে বেড়াচ্ছে বানরের দল। অনেকে এখান থেকে বানরের জন্য খাবার কেনে। এ যেন এক খোলা আনন্দ মেলা। দেখতে দেখতে এবার ঢুকে পড়লাম রাবার বাগানের ভিতরে। চারপাশে রাবার গাছের সারি, তাদের মাঝে চলছে বানরদের লাফালাফি আর খুনসুটি। পাশ দিয়ে গরু চড়িয়ে নিয়ে যাচ্ছে এক রাখাল। প্রকৃতির গভীর ছায়ায় মানুষের সহজ জীবন। শেষ মুহূর্তে আমি নিজেও মিশে গেলাম এই প্রাণীর রাজ্যে। বানরের সঙ্গে খানিক দুষ্টামি, খানিক হাসি। এই ছিল আজকের যাত্রা সন্তোষ রাবার বাগান। প্রকৃতির কোলে একদিন, এক গল্প। আবার দেখা হবে নতুন পথে, নতুন গল্পে।
সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকবেন, এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রাসেল রানা। আল্লাহ হাফেজ।